মানুষজন যায় 20-30 টাকা করে খায়, কোনো সময় খায় কোনো সময় খাইলে মাও 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 আছে ঠসা বোন প্রতিবন্ধী, তেল সাবান নাই। বাপটা আসছে 22 দিন হয়ে পড়ে গেছে গা, এই মারা গেছে। আর কাপড় চোপড় নাই, তেল সাবান নাই। মাওটাও ঠসা, বোনটাও প্রতিবন্ধী, বোনের বাচ্চাটাও প্রতিবন্ধী। জামাই জামাইও পাগলা, ওইটা ট্যাপা প্রতিবন্ধীর ওরা নিয়ে গা আমাকে দেয় না। আমার নাম মাফুজা। আমার স্বামী মারা গেছে আর 22 দিন হয়। আমার ছোটো ছোটো পোলাপান, আমি চলতে পারি না। আমার কোনো জায়গা জমিন নেই। আমার সরকারের কোনো টাকা পাই না। আমার কিচ্ছু নেই। পোলাপানগুলো কাজকাম করতে পারে না। আমার খুব চলা করি। আপনারা সবাই মিলি আমারে সাহায্য করেন। আমার অসুখ, আমিও বিষ বেদনালা মানুষ, কিছু করতে পারি না। আমার অভাব সংসার, আমার কিছু একটা উন্নতি নেই। আমার কোনো পথ নেই। মেয়েরা প্রতিবন্ধী, তাও আমার পালন লাগে। আমার খুব কষ্ট এই দিন। আপনারা সবাই সাহায্য করেন, 10 দিনে মিলে আমার চলাফেরা খুব করি। আমি জায়গা দেবেন কিচ্ছু নেই আমার। আপনারা আমার আর একটা সাহায্য। এই যে শাহ আলমের যে পরিবারটা, শাহ আলম তো আসলে ওরকম কর্মক্ষম ব্যক্তিও ছিল না, কোনো মতে সংসারটা চালাইতে পারতো কারোর কাছ থেকে সাহায্য নিত মানুষের কাছ থেকে। তো এই যে 20-22 দিন আগে গত 4th রোজায় শাহ আলমটা মারা গেল। মারা যাওয়ার পরে তার পরিবারটা একেবারে অসহায়। শাহ আলমের যে স্ত্রী কানে শুনে না, কথা বলতে পারে না, মানুষের কাছে যাইতে পারে না। মেয়ে আছে একটা শাহ আলমের, সেও প্রতিবন্ধী। এই যে একটা ছেলে আছে, এই ছেলেটাও বুদ্ধি প্রতিবন্ধী। উপার্জন করার মধ্যে কোনো মানুষ এই পরিবারে নাই, শুধু এই ছেলেটাই। এই 14-15 বছরের একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলে কোনোভাবে তার মা এবং বোনের যে সংসারটা চালাতে পারতেছে না। তার ইনকাম বলতে যে সে বাজারে ঘাটে যায়, কারোর দোকানে একটু পানি টাইনে দেয়, হয়তো বা কেউ একটু বাজার করতে গেছে, তার বাজারের ব্যাগটা একটু টাইনে দেয়, বিনিময়ে 10 টাকা 20 টাকা বা 50 টাকা সে বকশিস হিসেবে পায়। ওই টাকাটা দিয়েই আসলে সে সংসারটা পরিচালনা করতেছে, যেটা আসলে সংসার পরিচালনা করার জন্য যথেষ্ট টাকা না। তো এই ছেলেটার দিকে তাকিয়ে বা এই ফ্যামিলির দিকে তাকিয়ে এই অসহায় পরিবারটার জন্য আমি সরকার এবং প্রশাসন এবং সমাজের বিত্তবান মানুষের প্রতি আবেদন করতেছি, আপনারা যে যেখান থেকে যতটুকু সুবিধা অনুযায়ী পারেন এই পরিবারটির পাশে দাঁড়ান। এই অসহায় পরিবারটি যেন সচ্ছলতার মুখ দেখতে পারে, এই কামনা করছি। একটা বড় মেয়ে আছে, এটা পার্শ্ববর্তী গ্রামে, চাপাজোড়া গ্রামে বিয়ে দেওয়া হয়েছে, প্রতিবন্ধী লোক। আরেকটা ছেলে, ওইটাও ধরতে গেলে অনেকটাই প্রতিবন্ধী। এখন প্রতিবন্ধী বিয়ে হয়েছে, ভালো কথা। এই মেয়েটার একটা প্রতিবন্ধী কার্ড ছিল। এই কার্ডের যে কিছু সরকার অর্থ দেয়, এই অর্থ আবার তার জামাইয়ের কাছে আটক থাকে, যা জামাই তুলে নেয়। এটা আর এর পরিবারের ব্যয় করা হয় না, ওর জামাই এককভাবে খরচ করে, যার কারণে এই পরিবারটা আরও কষ্টের মধ্যে পড়ে গেছে। আবার এই মেয়েটার আবার আরেকটা ছেলে হয়েছে, ছেলেটাও প্রতিবন্ধী। মানে কষ্টের কোনো সীমা নাই।